তোদের বার্তার ডিজিটাল পেজ থেকে আমি তরুণ ভট্টাচার্য। আমাদের সাথে আছেন এখন পশ্চিমবঙ্গের মাননীয় কারামন্ত্রী শ্রী মাননীয় ভারপ্রাপ্ত কারামন্ত্রী আছেন আমাদের সাথে। তারা কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। দাদা, সংসদীয় গণতন্ত্র প্রিয় মানুষ পশ্চিমবাংলার লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর মতো ঘটনা নিন্দজনক, বিরোধীরা প্রচার করেছেন, কি বলবেন? না, সন্দেশকারী ঘটনাটা বিরোধী দলরা বেশি করে প্রচার করেছে যাতে এই লোকসভা নির্বাচনে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটবার জন্য। কিন্তু আমরা হাতরাসের মতো কাণ্ড দেখেছি, সেখানে তো আপনারা কথা বলেছিলেন। হ্যাঁ, আমরা তা সেখানে কোথাও গণতন্ত্র বিক্ষুব্ধ হয়নি। না, সেখানে গণতন্ত্রকে ধ্বংস করেছে উত্তরপ্রদেশ সরকার, সেটা না দেখিয়ে শুধুমাত্র সন্দেশখালি দেখিয়ে কিছুটা রং দিয়ে এই ঘটনাকে আরও বেশি বড় করে তুলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি, কিন্তু তাতে তারা বিফল হয়েছে। তারা প্রমাণিত হয়েছে যে যেই ঘটনা হয়তো অল্প কিছু ঘটেছে কিন্তু সেটাকে বড় করে দেখানো হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি ভারত তথা বাংলার সৌজন্যের রাজনীতির বাতাবরণ ছিল, কিন্তু এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার করে তপ ডাকছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, কোট আনকোট, কি বলবেন? শুভেন্দু অধিকারী আর তো কিছু বলার নেই, তাই তিনি নিজেই জানেন যে তিনি কিভাবে করে কারচুপি করে নন্দীগ্রামে জিতেছেন। তাই তার নিজের রাজনৈতিক পায়ের নিচে মাটি পরপর সরে যাচ্ছে নিজে ঠিক রাখার জন্য, শুধু মুখ্যমন্ত্রীকে গাল দেওয়া ছাড়া আর তার কোনো কাজ নেই। শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে গাল দিচ্ছে, এইটাই তার রাজনৈতিক কর্মসূচি। কিন্তু আরেকটা কথাও বলেছেন, যেটা বামপন্থী নেতাও সমর্থন করেননি, বলেছেন পিসি ভাইপো কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওখানে সৌজন্যের বাতাবরণকে হানি আনছে না? এটা একেবারে ভুল কথা। মুখ্যমন্ত্রী এটা শুধু পিসি ভাইপো নয়, আমাদের দল মুখ্যমন্ত্রী একেবারে তৃণমূল স্তর থেকে কর্মীদের নিয়েই দল তৈরি করেছেন এবং তৃণমূল স্তরেই কর্মীদের মতামত নিয়েই দল পরিচালনা করেন। তাই জন্যে পশ্চিমবঙ্গের মানুষ আজকে লোকসভা নির্বাচনে অনেক বেশি আসন দিয়ে প্রমাণ করেছে যে এই দল ছাড়াই বাংলাকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু আমরা দেখেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমব্যাপী প্রকল্প, এই যে মানবমুখী যে প্রকল্পগুলো, মানবমুখী প্রকল্পগুলো, তারা আবার নিন্দা ভর্ৎসনা করেছেন কেন্দ্রীয় সরকার। আবার মমতাকে যারা কেন্দ্রীয় সরকার ভৎসনা করছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে, আবার বিভিন্ন রাজ্যে মমতা ব্যানার্জির কর্মসূচিকে অনুকরণ করে সেইভাবেই কর্মসূচিগুলো আবার পরিচালনা করার বা প্রতিষ্ঠিত করার, চালু করার চেষ্টা করছেন। এটা দুমুখ নীতি নিচ্ছে, বাংলায় এসে গাল দিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় তাদের যে রাজ্যগুলো আছে বা অন্য রাজ্যে সেগুলোতে সেই রকমই আমরা কন্যাশ্রী করলাম, ও বেটি বাঁচাও বেটি পড়াও বলবো, যদিও সে কর্মসূচিটা বাস্তবায়িত হয়নি। আমরা লক্ষ্মী ভাণ্ডার করছি, তারা বলছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো নামটা শুধু পাল্টাচ্ছে, উদ্দেশ্য একই রাখছে, তাই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু কোথাও মনে হচ্ছে যে সৌজন্যের বাতাবরণে ভারতীয় জনতা পার্টি কোথাও পিছিয়ে আছে। একেবারে সৌজন্য বোধ বলে তাদের কিছু নেই। এর আগে তো গতবারের নির্বাচনে ও দিদি বলে যেমন করে মহিলাদের অপমান করেছিল, মুখ্যমন্ত্রীকে অপমান করেছিল, বাংলার মানুষ বিধানসভা নির্বাচনে তার প্রত্যুত্তর দিয়েছে। এবারে তাই নিজে সেটা আর না করে আবার অন্যভাবেই আমাদের গালমন্দ করছেন। সৌজন্যটুকু এক প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে দেশের কথা না বলে শুধুমাত্র সন্দেশখালীকে নিয়ে তিনি কথাবার্তা বলছেন। আগামী দিনে দেশে পশ্চিমবাংলার বুকে সেকেন্ডবার দেখলাম যে এনএসজি কমান্ডার নিয়েছিল, তার আগে আমরা দেখেছিলাম তাসলিমার ক্ষেত্রে, সেখানে পশ্চিমবাংলার সৃষ্টি কৃষ্টি কালচার কোথাও বাধা পেয়েছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের যেটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে ওরা বিদ্যাসাগরের স্ট্যাচু ভেঙে দিয়েছিল। এরা বিভিন্নভাবে ওরা বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই বিভিন্ন পর্যায়ে তাদের একটা ক্ষমতা আছে, তাই এই বাংলায় এসে তারা এই সংস্কৃতি ভাঙার যে চেষ্টা করেছিল, কিন্তু বাংলার মানুষ তাতে মেনে নেয়নি, তা ভোটের মাধ্যমে সেটা প্রমাণিত। অখিলবাবু, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনি একজন বিশিষ্ট সংগঠক, তারপরে ভারপ্রাপ্ত মন্ত্রী, কারামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতি নিয়েছেন, এই বিষয়ে আপনি কী বলবেন? মুখ্যমন্ত্রী চেষ্টা করছে যে আমাদের এই বাংলা নতুন করে পথ দেখাবে ভারতবর্ষে, তাই তিনি জিরো টলারেন্স এটা প্রয়োগ করার চেষ্টা করছেন। আমরা সবাই মিলে যদি আমরা এই কাজটাকে সহযোগিতা করি, একার পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু তার উদ্দেশ্য টার্গেট পৌঁছানোর জন্য সবাই যদি সহযোগিতা করি, নিশ্চিতভাবে আমরা পৌঁছতে পারব। তাহলে 2026-এ বিধানসভা, তার মধ্যে লোকসভায় 29টা আসন পেলেন,
বিরোধী কোথাও স্ট্রং হতো দিল্লিতে? দিল্লিতে বিরোধীরা স্ট্রং হয়নি, কারণ ভারতীয় জনতা পার্টি এককভাবে এবারে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ওদের সিট কমে গিয়েছে। ভারতবর্ষের বিজেপি দুর্বল হয়েছে। কেন দুর্বল হয়েছে? ভারতবর্ষের মানুষ যেখানে রাম মন্দির তৈরি করেছিল সেই জায়গাটায় আজকে ভারতীয় জনতা পার্টি দেখতে পাচ্ছি রাম মন্দির থেকে বৃষ্টির জল চুয়োচ্ছে, যেখানে রাম নামকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি স্লোগান করেছিল লোকসভা নির্বাচন। সেই জায়গায় আজকে উত্তরপ্রদেশের মানুষ সেই জায়গায় তাকে ভোট দেয়নি, সেটা হারিয়ে দিয়েছে ফৈজাবাদ জেলাতে, হারিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। ভারতবর্ষের মানুষ এটা বলেছে শুধু মন্দির দিয়ে মন্দির মসজিদ স্থাপন করে ভারতবর্ষের সমস্যার সমাধান করা যাবে না, ভারতবর্ষের আসল সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন। তার জন্যে তারা আজকে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই অপর দলের উপর নির্ভর করে তাদের সরকার গঠন করতে হয়েছে। তবে মনে করি যে এই সরকার 5 বছর চালাতে পারবে। তাহলে কি 2011 পর 2026-এও দেখবো বদলের রাজনীতি? আমরা নিশ্চিতভাবে 2026 সালে আরও বেশি করে তো ভালো রেজাল্ট আমাদের হবেই। পশ্চিমবঙ্গের বিধানসভা আরও ভালো করে 213 থেকে আরও বেশি আসন হবেই, এবং পশ্চিমবঙ্গের মানুষ আরও শক্তিশালী হবে, এবং অর্থনৈতিকভাবে এরা ভারতীয় জনতা পার্টি যেভাবে সরকার চালাচ্ছে দেশের অর্থনৈতিক কোনোভাবেই প্রতিষ্ঠিত করতে পারবে না। ধন্যবাদ। এবং আমাদের ডিজিটাল মাধ্যম নজরে বার্তার জন্য একটা শুভেচ্ছা বার্তা দেবো। আপনার এই নজরে বার্তা যে ডিজিটাল যে আপনাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে আপনারা যে সমস্ত সংবাদ পরিবেশন করেন আপনাদের অজস্র ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, এবং আরও বেশি করে আপনাদের পরিষেবা মানুষের জন্যে সত্য উদ্ঘাটন করাই হচ্ছে একমাত্র লক্ষ্য। সেটা আপনারা আগামী দিনে করতে পারবেন এই আশা রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।